আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ফল নিয়ে। এটি দুই বন্ধুর গল্প যারা একটি উঁচু টাওয়ারের শিখরে ওঠে, কিন্তু এক অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে আটকে পড়ে। তাদের বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হলো একে অপরের সাহস ও সৃজনশীলতা দিয়ে এই সংকটপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে এবং তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে তাদের কি কৌশল ও মনোবল প্রয়োজন। সেই উত্তেজনাপূর্ণ অভিযান জানার জন্য পুরো গল্পটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই দেখা যায় বেকি নামের একটি মেয়ে, যিনি একজন মাউন্টেন ক্লাইম্বার। বেকির স্বামী ড্যানও একজন মাউন্টেন ক্লাইম্বার। দুজনের ওই পাহাড়ে চড়ার প্রতি আলাদা টান ছিল। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তারা একসঙ্গে পাহাড়ে অভিযানে বের হয়। তাদের সঙ্গে ছিল বেকির ঘনিষ্ঠ বান্ধবী হান্টার। অভিযানের সময় ড্যান একটি পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়। চূড়ায় একটি ছোট গর্ত দেখে ড্যান সেখানে হাত ঢোকালে গর্তের ভেতর থাকা একটি পাখি আচমকা তাকে আক্রমণ করে। এর ফলে ড্যানের ভারসাম্য হারিয়ে যায়, তবে দড়িতে বাধা থাকায় সে পুরোপুরি নিচে পড়ে না। দড়িতে ঝুলন্ত অবস্থায় ড্যান ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে পড়ে। বেকি ও হান্টার তাকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে ড্যানের দড়ির ক্লিপটি পাহাড় থেকে ছুটে যায় আর সে গভীর খাদে পড়ে যায়। ড্যানের সেই মর্মান্তিক মৃত্যু বেকির জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করে। এই ঘটনার 6 মাস পর গল্পই এগিয়ে যায়। আমরা দেখতে পাই বেকি বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে মদে আসক্ত হয়ে পড়েছে এবং স্বামীর স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। এমনকি ড্যানের ছাই মানে অস্থি এখনো তার কাছেই রয়েছে, যা সে এখনো বিসর্জন দিতে পারেনি। বেকি হতাশায় জর্জরিত অবস্থায় জীবনযাপন করছিল। একদিন হান্টার আবার বেকির কাছে আসে। হান্টার তাকে নতুন করে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে উৎসাহিত করার চেষ্টা করে। সে বেকিকে পরামর্শ দেয়, ড্যানের অস্থি পাহাড় বা কোনো উঁচু জায়গা থেকে ছড়িয়ে দিলে তার আত্মা শান্তি পাবে। সে বেকিকে টেক্সাসের একটি বিশাল টাওয়ারের, যার উচ্চতা প্রায় 2000 ফুট, সেখানে ওঠার প্রস্তাব দেয়। টাওয়ারটি ছিল জনমানবহীন এলাকায় অবস্থিত। প্রথমে বেকি রাজি না হলেও হান্টারের জোড়াজুড়িতে সে প্রস্তুত হয়। এরপর তারা সেই বিশাল টাওয়ারে পৌঁছায়। হান্টার, যিনি একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি, পুরো অভিযানের ছবি ও ভিডিও ধারণ করে। টাওয়ারটি অনেক পুরনো ছিল এবং সেটি মূলত একটি স্যাটেলাইট টাওয়ার। এ ধরনের খাড়া টাওয়ারে ওঠার অভিজ্ঞতা তাদের আগে ছিল না, বিশেষত বেকি দীর্ঘদিন কোনো অভিযান করেনি। টাওয়ারটি অনেক পুরনো হওয়ায় বিভিন্ন অংশে ঝুঁকিপূর্ণ আওয়াজ হচ্ছিল, তবুও তারা উপরের দিকে উঠতে থাকে। প্রায় 1000 ফুট উচ্চতায় পৌঁছে তারা টাওয়ারের স্থায়িত্ব নিয়ে শঙ্কিত হয়। বেকি তার ভয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অবশেষে তারা টাওয়ারের চূড়ায় পৌঁছায়, তবে উপরে ওঠার সময় একটি সিঁড়ির স্ক্রু খুলে পড়ে, যা তারা খেয়াল করেনি। উঁচুতে উঠতে উঠতে তারা চারপাশের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। মনে হচ্ছিল পৃথিবীটা যেন অন্যরকমভাবে ধরা দিয়েছে। এত উঁচুতে উঠে বেকি কিছুটা আবেগী হয়ে পড়ে। তার মনে হচ্ছিল এই টাওয়ার চূড়ায় উঠে যেন সে তার পুরনো স্মৃতির ভার নামিয়ে রেখে আসতে পারবে। হান্টার স্বাভাবিকভাবেই বেশি উৎসাহিত ছিল। সে টাওয়ারের এক পাশে দড়ি ছাড়াই ঝুলে পড়ে এবং বেকিকে বলে, ড্রোন দিয়ে আমার ছবি তোলো, এটা ইনস্টাগ্রামে আপলোড করব। সেই উত্তেজনা যেন মুহূর্তের সব ক্লান্তি মুছে দিল। হান্টারের অনুপ্রেরণায় বেকিও ঝুঁকি নেয় এবং দুজন মিলে দুঃসাহসিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে। তারপর বেকি করে একটি গুরুত্বপূর্ণ কাজ। তার প্রয়াত স্বামী ড্যানের স্মৃতির ভার চিরতরে তার মন থেকে সরিয়ে দেয়। সে তার মনে মনে বলে, ফাইনালি আমি মুক্ত। তারা টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নামার প্রস্তুতি শুরু করে। প্রথমে বেকি নামার চেষ্টা করে, কিন্তু নামার সময় হঠাৎ টাওয়ারের একটি স্ক্রু খুলে যায়। মুহূর্তের মধ্যে সে পড়ে যেতে থাকে। ভাগ্যক্রমে দড়ি থাকার কারণে সে মাটিতে পড়তে বাধা পায়। হান্টার দ্রুত বেকিকে উপরে টেনে তোলে। এত বড় দুর্ঘটনার পর তারা বুঝতে পারে নিচে নামা সহজ হবে না। বেকির কাছে যে ব্যাগটি ছিল তাতে থাকা পানি এবং কিছু খাবার টাওয়ারের এক জায়গায় আটকে পড়ে
এমন একটি জায়গায় যেখানে পৌঁছানো অসম্ভব। তারা তাদের মোবাইল বের করে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে, কিন্তু এই উচ্চতায় নেটওয়ার্ক না থাকায় কোনো উপায় খুঁজে পায় না। তারা টাওয়ারের শীর্ষে থাকা একটি ফ্লেয়ার গান পায়, কিন্তু দিনের আলোতে এটি চালিয়ে কোনো লাভ নেই। এরপর তারা দূরবীন দিয়ে নিচে তাকিয়ে একটি গাড়ি ট্রেলার দেখতে পায়, কিন্তু এত উঁচু থেকে তাদের দেখতে পাওয়া বা চিৎকার শোনা সম্ভব নয়। হান্টার তার মোবাইলটি আবার চেক করে এবং দেখে কিছুক্ষণ আগে তারা যে ছবি এবং ভিডিওগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছিল সেগুলোতে লাইক এবং কমেন্ট এসেছে। বুঝতে পারে টাওয়ারের নিচে কোথাও নেটওয়ার্ক রয়েছে। তারা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। হান্টের মোবাইলটিতে একটি পোস্ট লিখে দেয়, আমরা এখানে আটকা পড়েছি, দয়া করে সাহায্য করুন। তারপর মোবাইলটিকে দড়ি দিয়ে বেঁধে টাওয়ারের নিচে নামিয়ে দেয়, এই আশায় যে নেটওয়ার্ক পেলে পোস্টটি আপলোড হয়ে যাবে। তারা ধৈর্য ধরে অপেক্ষা করে, কিন্তু পোস্ট আপলোড হয় না। হান্টার তাদের মোবাইল ফোনটিকে কাজে লাগানোর একটি উপায় বের করে। সে মোবাইলটি প্রথমে মোজার ভেতরে ঢুকিয়ে তারপর জুতার ভেতর শক্ত করে আটকে দেয়। পরিকল্পনা ছিল মোবাইলটি নিচে ফেলে দিলে সেটি ভাঙবে না এবং অটোপোস্ট হওয়ার মেসেজের মাধ্যমে কেউ তাদের সাহায্যে আসবে। অনেক আশা নিয়ে তারা মোবাইলটি নিচে ফেলে দেয়। তারা দূরবীন দিয়ে নিচে তাকিয়ে এক লোককে দেখতে পায় যে ফোনে কথা বলছিল। তারা ওপর থেকে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু এত উঁচু থেকে তাদের আওয়াজ তার কাছে পৌঁছায় না। বেকি এবং হান্টার তার দৃষ্টি আকর্ষণ করার জন্য উপর থেকে আরেকটি জুতা ফেলে দেয়। লোকটি জুতা লক্ষ্য করলেও ভাবে এটি হয়তো আগে থেকেই সেখানে ছিল। সে কোনো সাহায্য না করে তার কুকুরসহ সেখান থেকে চলে যায়। তারা নিশ্চিত নয় যে তাদের মোবাইলটি থেকে মেসেজ পোস্ট হয়েছে কিনা। হতাশার মধ্যেও তারা চেষ্টা চালিয়ে যেতে থাকে। বেকি ফ্লেয়ার গান ব্যবহার করার পরিকল্পনা করে, কিন্তু হান্টার থেকে বাধা দেয়। হান্টার যুক্তি দেয়, রাতে ফ্লেয়ার গান ছোড়া হলে তা অনেক দূর থেকে দেখা যাবে। রাতের অপেক্ষা করতে করতে অবশেষে তারা ফ্লেয়ার গান চালায় এবং মোবাইলে টর্চ অন করে নেড়ে তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে সেই একই লোক আবার তাদের দেখতে পায় এবং বুঝতে পারে যে টাওয়ারে কেউ আটকে আছে, কিন্তু সে সাহায্য করার বদলে পাশের একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। হতাশা আরও বাড়তে থাকে। রাত গভীর হলে বেকি এবং হান্টারের ঘুম এসে যায়, কিন্তু জায়গার সংকলন না থাকায় হান্টার প্রায় পড়ে যেতে বসে। ঠিক সেই সময় বেকি তাকে ধরে ফেলে। তখন বেকি লক্ষ্য করে হান্টারের পায়ে একটি গোপন ট্যাটু আছে, যেখানে লেখা ছিল 143। এই সংখ্যা বেকির জন্য বিশেষ কিছু, কারণ এটি তার স্বামী ড্যানের ব্যবহার করা কোড, যার অর্থ আই লাভ ইউ। এই ট্যাটু দেখে বেকি বুঝতে পারে হান্টার এবং ড্যানের মধ্যে কোনো একসময় সম্পর্ক ছিল। বেকি যখন এই বিষয়ে হান্টারকে প্রশ্ন করে তখন হান্টার তার স্বীকার করে, যদিও সে ক্ষমা প্রার্থনা করে। বেকি মানসিকভাবে ভেঙে পড়ে। এর মধ্যেই তাদের চোখ যায় সেই ব্যাগটির দিকে, যা নিচে ডিশ অ্যান্টেনায় আটকে আছে। ব্যাগটিতে তাদের ড্রোন এবং খাবার রয়েছে। বেঁচে থাকার জন্য সেটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো ব্যাগটি ওঠানোর মতো কোনো সিঁড়ি বা উপায় নেই। হান্টার তখন দড়ির সাহায্যে নিচে নামার পরিকল্পনা করে। তার সাহসিকতা এবং বুদ্ধির জোরে সে লাফ দিয়ে ডিশ অ্যান্টেনা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। এখন তাদের কাছে ছিল একটি ব্যাগ, কিন্তু দড়িটা এমন এক জায়গায় আটকে গিয়েছে যা সরাসরি ধরা অসম্ভব। হান্টার বুদ্ধি খাটিয়ে একটি সেলফি স্টিক ব্যবহার করে ব্যাগটাকে দড়ির সাথে আটকে দেয়। এরপর হান্টার দড়ি ধরে লাফিয়ে উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু দড়ি ধরে রাখা কোনো সহজ কাজ নয়। তার হাতে আঘাত লাগে, রক্ত ঝরতে থাকে। এক পর্যায়ে দড়ি হাত ফসকে যায় আর হান্টার নিচে পড়ে যায়। বেকি ভয় পেয়ে যায়, কিন্তু অবাক হয়ে দেখে হান্টার এখনো দড়ি ধরে ঝুলছে। বেকি সাহস যোগায় এবং দড়ি ধরে তাকে উপরে টেনে তোলে। হান্টার বেঁচে যায়, কিন্তু তাদের সামনে বিপদ তখনও কাটেনি। তাদের কাছে একটি ড্রোন ছিল। তারা ভাবলো ড্রোনের সাহায্যে সাহায্য চেয়ে বার্তা পাঠাবে। একটি কাগজে লিখলো, আমরা বিপদে আছি, 911-এ ফোন করে সাহায্য পাঠান। বার্তাটি ড্রোনের সাথে লাগিয়ে পাঠানো হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে ড্রোনের ব্যাটারি এতটাই কম ছিল যে সেটি কাছে থাকা একটি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারল না। বাধ্য হয়ে তারা ড্রোনটি ফিরিয়ে আনলো। রাতের অন্ধকারে বেকি টাওয়ারের উপরে একটি আলো জ্বলতে দেখলো। তারা বুঝতে পারলো এখানে বিদ্যুৎ সংযোগ আছে। অনেক কষ্টে বেকি উপরে উঠলো। সেখানে গিয়ে ড্রোনটি চার্জ দিতে শুরু করলো,
কিন্তু চার্জ দেওয়ার সময় ঝুলে থাকতে হলো, কারণ সেখানে রাখার মতো কোনো জায়গা ছিল না। ড্রোন চার্জ হওয়ার পর বেকি আবার নেমে এলো। এবার বার্তা নিয়ে ড্রোনকে আবার পাঠানো হলো। ড্রোন উড়ল, কিন্তু বাড়ির কাছে পৌঁছানোর আগেই একটি চলন্ত গাড়ির সাথে ধাক্কা লেগে ভেঙে পড়ল। বেকি ভেঙে পড়ল, কারণ এটি তাদের শেষ আশা ছিল। এই মুহূর্তে হান্টারের সঙ্গে কথা বলতে গিয়ে বেকি বুঝতে পারে সে একা। আসলে হান্টার আগেই মারা গিয়েছে। তার হাত থেকে দড়ি ছুটে গিয়ে সে নিচে পড়ে গিয়েছিল। বেকি এতক্ষণ ধরে হ্যালুসিনেশনে হান্টারকে তার পাশে কল্পনা করছিল। সব আশা শেষ হয়ে গেছে ভেবে বেকি তার বাবার জন্য মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করে। সে ভেবেছিল মরার আগে অন্তত বাবাকে জানিয়ে যাবে, কিন্তু নেটওয়ার্কের অভাবে মেসেজ পাঠানো যায়নি। পরদিন সকালে বেকি দেখতে পেল একটি শকুন তার পায়ের ক্ষতস্থানে ঠোক বসিয়েছে। সে শকুনটিকে মেরে ফেলল। ক্ষুধার্তে বেকি সেই শকুন খেয়ে নিজের শরীরে শক্তি ফিরে পেল। এরপর সাহস নিয়ে সিদ্ধান্ত নিল শেষবারের মতো চেষ্টা করবে। দড়ি ধরে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। যেখানে হান্টারের মরদেহ ছিল সেখানে পৌঁছলো। হান্টারের জুতার মধ্যে তার মোবাইলটি ঢুকিয়ে দিল, কিন্তু এবার মোবাইল যাতে না ভাঙে তাই হান্টারের পেটের মধ্যে সেটি লুকিয়ে দিল। এরপর হান্টারের মরদেহ টাওয়ার থেকে নিচে ফেলে দিল। এরপর রাত কাটলো। সকালে বেকির বাবা ঘটনাস্থলে পৌঁছলেন। পুলিশ, ফায়ার সার্ভিস আর মানুষের ভিড়ে তিনি ভাবলেন হয়তো তার মেয়ে আর বেঁচে নেই। কিন্তু আচমকা তিনি বেকিকে জীবিত দেখতে পেলেন। বাবাকে দেখে বেকি আবার বাঁচার আশা পেল। বাবা তাকে বুকে জড়িয়ে ধরল। আর এখানেই এই মুভিটি শেষ হলো।